জানো তো কিছুদিন ধরে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে যে এটা কি কাল চলছে। কখনো বা বসন্তের মতো মেঘ, কখনো বা কাঠফাটা রোদ্দুর, আবার হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টিও চলে আসছে। আগের দিন তো আমি ছাতা না নিয়ে মুশকিলে পড়ে গিয়েছিলাম, তাই আমি এখন ব্যাগের মধ্যে ছাতা বা রেনকোট অল টাইম ক্যারি করি, কারণ এই কাঠফাটা রোদ্দে যখন তখন বৃষ্টি চলে আসছে। নিজেকে জলের হাত থেকে বাঁচানোর সাথে সাথে বাইকটাকেও তো বাঁচাতে হবে, তাই বেশি দেরি না করে গ্যারেজে এসে গেলাম। এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফিটিং করছে, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনটাকে জলের হাত থেকে রক্ষা করে। আগের বছর বর্ষাতে এটা আমার লাগানো উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত লাগানো হয়, তাই এই বছর বেশি দেরি না করে বর্ষার আগে এটা লাগিয়ে নিলাম। তোমরা যারা যারা বাইক ইউজ করো তারা অবশ্যই জেনেই থাকবে এই জিনিসটার গুরুত্ব। নিজে জলের হাত থেকে বাঁচবো, বাইককে বাঁচাবো না তা কখনো হয় না। আর সত্যি কথা বলতে কি, এই বাইকটাই আমার এখন সব জায়গার সঙ্গী, যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি বাইকটাকে সার্ভিসিং এ নিয়ে গেছিলাম, তখন যখন বাইকটাকে বার করছিলাম দেখে পুরো নতুন লাগছিল। এই অল্প কিছুদিন পরে দেখো বাইকের কি অবস্থা। প্রথমে ভাবলাম বাইকটা এখানে ধুয়েও নি, তারপর দেখি বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে। থাক তাহলে পরেই কোনোদিন ধুইয়ে দেবো। আর আমার বাইকে ছোটখাটো কোনো কাজ করার থাকলে আমি এই কাকার কাছেই আসি, মোটামুটি দেখে শুনে সব কাজই ঠিকঠাক করে দেয়। এই কাজটা এর আগে আমি একদিন করাতে এসেছিলাম, কিন্তু সেই দিন এই কাকাটা ছিল না, তাই আজ যখন পেয়েছি কাজটা করিয়ে নি। আর আমার এই রাস্তায় তেমন একটা আশাও হয়, তাই কাকাকে বললাম ঠিক করে দিও, কিন্তু আর কিন্তু আসা হবে না। হঠাৎ করে আর একটা জিনিস মনে পড়ে, আগের দিন যখন বাজারে গিয়েছিলাম সেখানে বাজার করার পরে ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি করে ব্যাগটাকে নিয়ে আসবো, তারপর বাজারে ব্যাগটা পিঠের কাছে রেখে ধরে অনেক ধীরে সুস্থে কষ্টে কষ্টে বাড়ির দিকে নিয়ে আসলাম। তো তাই ওই ব্যাগ ঝোলানোটা লাগাতে হবে আর কি। কাকাকে বলে দিলাম এটা হয়ে গেলে বল, তারপর ব্যাগ ঝোলানোটা থাকলে ওটা আমাকে লাগিয়ে দিও। এবার তাহলে ব্যাগটা আর পিঠের ওখানে ধরে নিয়ে যেতে হবে না। তারপর এটা লাগানোর পরে দেখি কাকা ওটা নিয়ে আসলো, এবার ওটা লাগিয়ে দিচ্ছে। এবার আমি তোমাকে বলছি কি হলো, এতক্ষণ তো ভিডিওটা দেখলে, কেমন লাগলো এবার কমেন্টে জানাও সেটা, আর ভিডিওটাকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।